উড়িয়ে দিবেন। কোরআন তো মিথ্যা দিতে উড়াইতে পারবেন না। কোরআন দলিল দিতে হাকিকত চিন্তা করতে, ফিকির করতে হবে। ফিকির করলে আল্লাহ সে বুঝ দিয়ে দিবেন। এবং যারা ফিকির করে তারা বলে যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুইটা জিনিস তরিকতপন্থীরা দুইটাই আল্লাহর নির্দেশ পালন করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমাদের প্রশ্ন আসে, কেন আল্লাহ দোজখ তৈরি করলেন? কেন আমাদের এই সাপ বিচ্ছু বিভিন্ন রকম কষ্ট দিচ্ছেন? বিভিন্ন রকম প্রশ্ন আসে। যারা আল্লাহকে দোষে, সে কি আল্লাহর মহব্বত হতে পারে? যারা আল্লাহ দোষ তো আইব খুঁজ বের করা, দেন দোজখ তৈরি কেন? কেন সাপ বিচ্ছু তৈরি করলো? কেন আমার এত অসুখ বিসুখ দিল? আল্লাহ তো কম ডাকি না, আল্লাহ কেন আমার বিমার, আমার আপদ বিপদ মুসিবত দিল? মানে যে ব্যক্তি আল্লাহরে দোষে, সে আল্লাহওয়ালা হবে কি হবে? আল্লাহওয়ালা ওই ব্যক্তি হবে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট, যত রকমের শাস্তি, যত রকমের কষ্ট আসবে, সে ওই ব্যক্তি বলবে যে আল্লাহর হয়ে আছেন, আমার আল্লাহ কোনদিন আমার প্রতি জুলুম করেন না, যা করছেন ভালোর জন্য করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আমার আল্লাহর জন্য, আল্লাহ ভালোর জন্য করছেন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কে বলবে? যে আল্লাহওয়ালা। যে আল্লাহওয়ালা নয় সে প্রশ্ন তুলবে, এটা কেন তৈরি করলো, এটা কেন দিল, আমি তো এমন কোনো অপরাধ করি নাই, এই মুসিবত আমার প্রতি কেন আসলো, দোজখ কেন তৈরি করলো? প্রশ্ন আসা যায়। হসপিটাল কেন তৈরি করা হলো? বুঝলেন? স্বর্ণকারের কাছে আপনি গেলেন, আপনার স্বর্ণ খাইট আছে, 4 আনি 2 আনি খাইট আছে। আপনি বলবেন স্বর্ণকার সাথে দেখেন তো আমার স্বর্ণে কত আনি খাইট আছে। কোষ্ঠী পাথরে ধাক্কা দিবে, ঘষা দিবে, ঘষা দিয়ে দেখবে যে হুজুর 4 আনি খাইট আছে। কত আনি খাইট? 4 আনি খাইট। তা আমার খাইটটা আমারে পরিষ্কার করে দাও, আসল স্বর্ণটা আমারে দাও। তখন স্বর্ণকার কি করবে? স্বর্ণটা চুলে আছে, স্বর্ণকার একটা চুলে আছে, ওই চুলাতে স্বর্ণটা ডুবিয়ে দিবে। ওই আগুন জ্বলতেছে, আরো কয়লা দিবে, আরো কয়লা দিবে, আরো ফোঁ দিবে, ফোঁয়াতে থাকবে, আগুন আরো দাও দাও করে জ্বলবে। এখন আপনি যদি বলেন এই ফোড়ানি ছাড়া আমার স্বর্ণ খাট করে দাও, খাটি করে দিতে পারবে? তাহলে ফোড়াইতে হবে। এখন আপনি নিজে পড়াইতেছেন টাকা দিয়া, কারণ খাইটটা আমার দরকার নেই, আমার আসল স্বর্ণ দরকার। 200 টাকা দিয়ে আপনার স্বর্ণটা পড়াইয়া খাইট করে আপনি আসল স্বর্ণ নেওয়ার জন্য টাকা দিয়ে পড়াইতেছেন। কি দিয়ে পড়াইতেছেন? টাকা দিয়ে। যদি কেন এই আমার স্বর্ণ পড়াইতে পারবে না, এমনি দিতে হবে, তো স্বর্ণ কি খাটিয়ে হবে? তাহলে খাইটটা কি করতে হবে? ফুটতে হবে। ফুটা এটাতে ছাই করি পিউরিফাই, যাকে বলা হয় আসল খাঁটিটা, স্বর্ণটা ফেরত দিতে হবে। এবার মালিক টাকা দিয়ে দিতেছে, স্বর্ণকার আগুনের চুলা আরো ফুটিতেছে, আরো ফুটিতে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 15 ঘন্টা। স্বর্ণকার জানে যে 4 আনি খাট জ্বলতে কতক্ষণ সময় লাগবে এবং কতটুকু আগুনের প্রয়োজন হবে। সে আগুন দিতে থাকবে, দিতে থাকবে। এবার তার অনুমান আছে কতক্ষণ জ্বললে খাটটা জ্বলে যাবে। সিমটি দিয়ে টান দিয়ে আনবে, এনে আসতে ওই পানি আছে, পানির মধ্যে চুবাই দিয়ে ঘষা দিয়ে নেন স্যার স্বর্ণ নেন, আসল স্বর্ণ, এখানে কোনো খাইট নেই। তাহলে খাইটটা পুড়ছে 1 ঘন্টা পর্যন্ত, 4 আনি খাইট পুড়তে ওই স্বর্ণকারে। এই স্বর্ণকারের স্বর্ণটা খাঁটি, মালিককে খাঁটি স্বর্ণ ফিরিয়ে দেওয়ার জন্য এই চুলা, স্বর্ণ জ্বলিয়ে ছাই করে দেওয়ার জন্য না, স্বর্ণ জ্বালিয়ে ছাই করে দেওয়ার জন্য না, স্বর্ণকে পিউরিফাই করে তার মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য এই স্বর্ণকারের চুলা। দোজখ হসপিটাল কিন্তু মানুষকে মেরে ফেলার জন্য তৈরি করা হয় নাই, মানুষকে পরিশুদ্ধ করে, রোগকে মুক্ত করে, সুস্থ সবল করে দুনিয়াতে বাঁচার জন্য হসপিটাল। আপনার ছেলের বাগি হয়েছে, এখানে ভীষণ বাগি, বড় বাগি, ব্যথা চিৎকার মারে, আপনি হসপিটাল নিলেন, স্যার দেখেন তো, এটা কাটতে হবে, অপারেশন করতে হবে। তাহলে তাহলে এখন কি লাগবে? তাহলে 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা। আমার মেয়ে, ছোট মেয়ে ফাতেমা, এ তো টিউমার হয়েছিল, টিউমারে এই অবস্থা জন্ম, ঢাকা নিয়ে 70,000 টাকা দিয়ে অপারেশন করা হইতেছে।
কত? সব মিলে আমারও ভাই আছে, আমার বড় ভাই আছে, ওই যে আছে 1 লক্ষ টাকার উপরে, 20 লাখ, 1 লক্ষ টোটাল, 1 ভরে 1.5 লাখ করে চলে গেছে। বুঝছেন? আমি জানি এটা কাটবে, এবং মেয়েরে ইঞ্জেকশন দিতে হয়েছে, বেসত করতে হয়েছে, রক পাওয়া যায় না, সারা রাত কি চিৎকার, কি কান্না, আবার টাকা দিয়ে অপারেশন করাইতেছি। কেন? কাটছে, ছিটছে, বাপকে থাকতে দেয় না, মাকে থাকতে দেয় না, কিন্তু বাপ মা দুইজনে জানে এটা কাটবে, ছিড়বে, বাচ্চা কষ্ট পাবে, এবং কষ্ট কাটতেছে, দূর থেকে শোনা যাইতেছে চিৎকার মারে। ওটিতে মা বাপকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু মা বাপ টাকা দিয়ে কাটাইতেছে। কেন? এই সাময়িক কষ্ট, আমার এই বাচ্চা 100 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 201 সপ্তাহ কষ্ট করে চিরস্থায়ী শান্তির জন্য তাকে টাকা দিয়ে আমি অপারেশন করাইতেছি। চিরজীবন তার সুখের জন্য, শান্তির জন্য আমি টাকা দিই। এখন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেল। আবার আমাদেরকে জানি, সারা রাত বাচ্চাকে আমি সারা রাত বসে বসে কাটাইছি, কান্না কি কান্না। কিন্তু এই কান্না কেন? এই বাচ্চা এই ক্ষণস্থায়ী কান্না চিরস্থায়ী জিন্দিগি তার সুখে থাকার জন্য। কথা বলছেন? এখন এই হসপিটাল কিন্তু মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য না, এটাকে পিউরিফাই করে, রোগকে মুক্ত করে, বাবা টাকা দিয়ে বাঘিকে অপারেশন করায়, বাবাকে থাকতে দেয় না, অঠিতে ঢুকতে দেয় না, আপনজনকে দূরে সরাইয়া দেয়। মাও জানে, বাবাও জানে, কাটবে, ছিড়বে, ছেলে চিৎকার মারবে, এরপরও ছেলে 1 মাস 2 মাস এবার ব্যথা থাকবে, কানবে, কিন্তু এই কষ্টটা টাকা দিয়ে করাতেছেন কেন? এই অসুস্থতাকে পূর্ণ সুস্থতা করে তার 60, 70, 80 বছর জীবনকে সুখময় করার জন্য আমরা অপারেশন করাইতেছি। কথা বুঝেছেন? এখন ঠিক আল্লাহ তাআলা দোজক কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি করেন নাই। দোজক করছেন আমরা যখন গুনাহ নিয়ে যাব, আমরা যখন অপরাধ নিয়ে যাব, আমাদের জীবন জিন্দেগিতে খায়েট নিয়ে যাব, এই খায়েটগুলাকে, গুনাহগুলোকে পরিষ্কার করে নিজকে পিউরিফাই করে চিরস্থায়ী বেহেশতে ঢোকার জন্য দোজকের ব্যবস্থা করা হয়েছে। দোজক ঝলে ফুলে ধ্বংস করে দেওয়ার জন্য করা হয়নি। দোজক এই জন্য তৈরি করেছেন। কেন? আমি যে গুনাহ নিয়ে যাব, আমার যে খায়েট জিন্দিগি, আমার যে অপরাধী জিন্দিগি, এই অপরাধের খায়েটগুলো, গুনাহগুলোকে দোজকের আগুনে দিয়ে, ওই স্বর্ণকারের স্বর্ণ চুলার মতো দিয়ে, ওইখানে পিউরিফাই করে, জ্বালায়া পোড়ায়া ছাই করে, আমার গুনাহগুলোকে পরিষ্কার করে পরিশুদ্ধ মানুষ দেহটা নিয়ে আমাকে বেহেশতে ঢুকাবেন চিরস্থায়ী শান্তির জন্য। এর জন্য দোজক। বুঝেছেন? এখন কারা বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান? কে বলবে? সকলে বলবে না, যে জিকির করো, ফিকির করে, জিকির ও মুরাকাবা করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওরে আমার পরওয়ারদিগার, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র তাহার মধ্যে যাহা কিছু, কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, সবই মঙ্গলের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন ইনসানকে তৈরি করছি ইবাদতের জন্য, বাকি সব কেন তৈরি করলো? জিন ইনসানকে ইবাদতের জন্য, বাকিটা আল্লাহ কি অনর্থ তৈরি করছেন? না। হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছেন, জিন ইনসানকে তৈরি করছি ইবাদতের জন্য, বাকি সব তাদের খেদমতের জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, উপকারের জন্য আমি তৈরি করেছি। দোজক আমাদের উপকারের জন্য। স্বর্ণের চুলা আমাকে স্বর্ণ নষ্ট করার জন্য, আমার উপকারের জন্য, স্বর্ণকে পিউরিফাই করে আমাকে পোষায় মালিকের কাছে দেওয়ার জন্য। ঠিক দোজকটাও তাই। কে বলবে? যে জিকির করে ও ফিকির করে, সে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। ও আমার পরওয়ারদিগার, কোনো কিছুই আপনি অনর্থক সৃষ্টি করেন। সুবহানাকা, আপনি সমস্ত খারাপির থেকে পাক ও পবিত্র। ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শফিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিনা শাফি'না মাওলানা
محمد اللهم صل على سيدنا محمد نشفينا مولانا জিবরাইল ইসলাম বলবেন ইয়া রাসূলুল্লাহ কিসের পানি? হুজুর বলেন অন্য কিছু পানি না, এটা আমার উম্মতের জন্য আমার শোকের পানি। আমার উম্মতের আমলনামা আমাকে দেখানো হতো, আমার উম্মতের আমলনামা দেখানো হতো, ভালো মন্দ আমি দেখতাম, নেককার উম্মতের জন্য আমি শুকরিয়া আদায় করতাম, আর গুনাহগার উম্মতের মাফের জন্য কান্দা কান্দা আমি শোকের পানি দিয়ে রওজা বাসাই দিয়েছি। এটা আমার উম্মতের জন্য আমার শোকের পানি। হুজুর উঠে আসবেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দৌড়াইয়া যায় বেহেশতে একটা স্বর্ণের কলসি ভর্তি পানি এনে হুজুর হাত দিবেন, হুজুর আপনি ছিটান। হুজুর ছিটাতে থাকবে, জোকের মুখে যখন লবণ পড়ে ওই জোক দেখবেন মুখে এবং পাশা একত্র করে আস্তে গড়িয়ে পড়ে যায়। ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি ছিটাইতে থাকবে, দোজক এইভাবে আয়সা খুশি আয়সা শামুক যেরকম আহার করার জন্য সিমটিটা খোলে, সিমটি খুঁটি মুখের যে সিমটিটা মুখটা ঢাকনাটা এটা খুলে সে আহার করে, ধাক্কা দিলে ধরলে আসা আস্তে এমনভাবে আটকা যায়, দাঁড়া দিয়ে না কোবায়া ভাঙ্গা পর্যন্ত মুখটার খোলা যায় না স্বাভাবিকভাবে। ঠিক যখন পানি ছিটানো হবে তখন দোজক সেভাবে ঢাকনা পড়ে যাবে, স্বাভাবিকভাবে স্বস্তি আসবে, ধরে যাবে কে কিসের দিয়ে পানি, কে কার এই যে পানি ছিটাইতেছে এই ব্যক্তিকে, যার কারণে দোজক খিসে গেল, ধাক্কা পড়ে গেল, একটু সুযোগ পেলাম, ধরে আসতে থাকবেন। আর যার কাছে যারা থাকবেন ধরে এসে বলবেন কে গো আপনি দয়ার মানুষ, আজকে ভাই ভাই আলাদা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আজকে ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপে পুতে আলাদা, কেউ কাউকে পরিচয় দিচ্ছে না। কে দয়ার মানুষ, কি দিয়ে আপনি দোজখের আগুন নিভাই দিলেন এইভাবে? হুজুর মুহাম্মদের হাত বুলাবেন, উম্মত তোমরা কি আমাকে চিনো না? কে? আমি সে দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কান্দে দিয়া বলবেন আবেগে আপ্লুত হয়ে, এ রাসূলুল্লাহ কি দিয়ে আপনি দোজখের আগুনকে নিভাইলেন? হুজুর বলেন উম্মত তোমরা যে দুনিয়াতে আল্লাহর ভয়ে আযাবের ভয়ে কাঁদছিলে, তোমাদের চোখ দিয়ে পানি বের হয়েছিল, এই পানিগুলো আমার আল্লাহ নষ্ট হইতে দেন নাই। টান দিয়ে কুদরতি হাতে নিয়ে আল্লাহ তাআলা ওই পানিগুলো বেহেশতের স্বর্ণের কলসি ভর্তি রেখে দিয়েছিলেন। ওই পানি দিয়ে আজকে তোমাদের দোজখের আগুনকে আমি নিভাই দিয়েছি। এটা আর অন্য কিছু না, চোখের পানি। আফসোস ওদের জন্য যারা কিছু সামান্য পানি জমা রাখতে পারল না, তাদেরকে দোজখ গ্রাস করে নিয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন হাউজে কাউসারের পানির কাছে, যারা সাথে থাকবেন ওদের পানি পিলাবেন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য। হাসরের মাঠের বয়ান আরেকদিন করবো, আজকে করব না। হাসরের মাঠে এই ভয়াবহ দিনে হাউজে কাউসার পানি যদি কেউ এক ফুটা পরিমাণ যদি কারো মুখে পড়ে, বেহেশতে ঢোকার আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। হুজুর সহস্তে পানি পান করাবেন উম্মতকে। কারে? যাকে দেখলে রাসূলের পরিচয় পাওয়া যায় সে থাকবে কাছে, আর কোনো দলিল দরকার নাই। বুঝতে বলছেন যাকে সে আর আমি একসাথে থাকবো। চিন্তা করেন তাহলে কারা কাছে থাকবে? যার আপাতমস্তক রাসূলের সুন্নতে পরিপূর্ণ আছে সে থাকবে, বাকিরা দূরে থাকবে। হুজুর পানি পিলাইতে থাকবেন, ওরা পানি পান করবে, এভাবে সুযোগ পেয়ে আরো ধরে আসতে থাকবে। হুজুর চেয়ে থাকবেন কারা আসতেছে, কাছাকাছি আসতে না আসতেই পর্দা পড়ে যাবে। আসলে জিব্রাইল পর্দা ফেলাইলা কল্যাণ নেন, বাহিনীতে লোক নেবে, কমসে কম ইন্টারমিডিয়েট পাস করতে হবে, লম্বাটা 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি থাকতে হবে, বুকের মার্কস 34 থাকতে হবে, সিমসাম স্বাস্থ্য হতে হবে, হালকা পাতলা দেওয়া হইতে হবে, সুঠামো দেওয়া হইতে হবে। এটা কন্ডিশন দিয়ে দেয় না, হাজারো হাজারো ছেলে দাঁড়ায় যায়। যিনি সরকারের পক্ষ থেকে প্রতিনিধি আসবেন তিনি প্রথম সার্টিফিকেট চাইবেন না, কিছু চাইবেন না, শুরুটা দেখবেন কন্ডিশন 5 ফুট 6 ইঞ্চি লম্বা আছে কিনা, শরীরে সুঠামো আছে কিনা,
দেহটা হালকা পাতলা আছে কিনা দেখলে সিল দিবে, না হলে বাদ। তাহলে প্রথম যে কন্ডিশন সত্য দিল 5 ফুট 6 ইঞ্চি লম্বা, বুকের মাপ 36, দেহটা সুষ্ঠুভাবে থাকতে হবে, হালকা পাতলা থাকতে হবে। এই কন্ডিশনে না টিকলে কি সিল দিবে বুকে? সার্টিফিকেটের প্রশ্ন হবে পরে, বাকি পরীক্ষাটা রেখে পরে। প্রথম টিকতে হবে শুরুতে, প্রথম টিকতে হবে শুরুতে। শুরুতে যদি না টিকে বের করে দেওয়া হবে, এরপরে হাজারো চেষ্টা করে আর লাইনে টিকে থাকা সম্ভব হবে না। এই জন্য প্রথম শুরু ঠিক থাকতে হবে। শুরুতেই যদি বাদ পড়ে যান তাহলে আর পরে টিকার সম্ভাবনা। এই জন্য শুরুতের দাম আছে, শুরুতে প্রথম পরিচয় হবে। শুরুতে যদি না টিকে, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউনের 90,000 লোক সকলেই নদীতে ডুবলো। ও আগরাকনা আলা ফেরাউন, আর ফেরাউন এবং আহালকে ডুবাই দিলেন, ডুবাই মারলেন, সকলে মরল, কিন্তু একজন জীবিত আছে। একজন কে আছে? হামান, সহিহ হাদিসে আছে, একজন জীবিত আছে। ফেরাউনের বুদ্ধি ছিল কম, সম্পদ ছিল বেশি। হামানের বুদ্ধি বেশি, সম্পদ কম। হামান হলো ফেরাউনের উপদেষ্টা, তার উপদেশের বিনিময়ে উপদেষ্টাতে তার খোদাগিরি ঠিক। ফেরাউনের মারল, দলবল মারল, মুসার জিদ বেড়ে গেল। পরওয়ারদিগার, এই তো বড় শতান, এর শতানের কাছে তার আল্লাহগিরি ঠিক রইল, তো ওরে মারলে বড় শতানের মারলে না। সহিহ হাদিসে আল্লাহ বলেন, মুসুফির মতো চুলটা তোমার চুলের মতো, মোষটা তোমার মোষের মতো, দাড়িটা তোমার দাড়ির মতো, কোত্তাটা তোমার কোত্তার মতো, লাঠিটা তোমার লাঠির মতো। যদি সে নাফরমান হয়, কাফের হয়, যদি সে টিটকারি করে গায়ে দেয়, নকল মুসা সাজেন না, নকল মুসা সাজে টিটকারি, মানুষকে হাসাবার জন্য, উপহাস, টিটকারিমূলক, অর্থাৎ উপহাসের জন্য টিটকারিমূলক, সেই টিটকারির জন্য সাজে, নকল মুসা সাজে, নকল উপহাস টিটকারির জন্য। মুসা যদিও টিটকারিমূলক হয়, উপহাসমূলক হয়, কিন্তু শুরুটা তোমার, তুমি আমার নবী, এই শুরুতে আমার আযাব দিতে লজ্জা লাগে। আল্লাহ ফেরাউনকে সেভাবে আযাব দিলেন না। তাহলে ফেরাউন যদি হামানকে আযাব দিলেন না, হামান যদি টিটকারিমূলক নকল মুসা সেজার পরও সুরত ধরার কারণে মাপ পাইতে পারে, আমি যদি আমার রাসূলকে মহব্বত করে সুরত নিয়ে কবরে যাই, আমি কসম দিয়ে বলবো আমার আল্লাহ আযাব দিবেন না ইনশাআল্লাহ। কিন্তু হায়, আমি তো সাজতে পারলাম না, আমার দাড়িটা তো সেভাবে নাই, আমার চুলটা তো সেভাবে নাই, আমার মোষটা তো সেভাবে নাই, আমার চুলটা দাবিতে তো মুসলমান। প্রথম 3.5 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে হবে। তার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নয়, সেই গদিতে ইসলাম কেমনে কায়েম করব? লাঠি দিয়ে কি আর গুলি দিয়ে কি ইসলাম কায়েম করা যায়? নামাজ পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করতে হবে, তা না হলে কি লাঠি দিয়ে ফিরালে কি ওযু ঠিক মতো করবো? গদি ঠিক করলে সব ঠিক, কি কি বিভ্রান্ত। গদি ঠিক করলে নজ ঠিক হয়ে যাবো? এই দম বন্ধ করো, দোয়ান বন্ধ করো, করবো ধরে যে নজে খাইবো, ফাঁকও নাই, পবিত্র নাই, ওযু নাই, গোসল নাই, নজ হইতে আছে, কি ঠিক আছে না ভাই? ঠিক। এখানে প্রথম তার ভিতরে ওই নামাজের অনুপ্রেরণা সৃষ্টি করতে হবে, নামাজের গুরুত্ব অনুধাবন করতে হবে। তখন আর লাঠি লাগবে না, সে নিজে যেয়ে ধরে নামাজে দাঁড়ায় যাবে আজানের সাথে সাথে। লাঠি দিয়ে ফিরে নামাজ পড়বেন, এটা আসল নামাজ, এটা নকল নামাজ। গদি দখল করলে ইসলাম কায়েম, এটা ধাপ্পাবাজি আর ধোঁকাবাজি। আগে ইসলাম নিজের শরীরের মধ্যে ফিট করতে হবে। যার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নয়, সে কিসে ইসলাম কায়েম করবে? নিজের 3 হাত বডির মধ্যে সে নিজে ইসলাম কায়েম করতে পারে না, সে আরেকজনকে ইসলাম কিভাবে কায়েম করা হবে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে আয়েশা ফিরে বসলেন, বললেন, বিদায় ভাষণ দিচ্ছেন, ভাষণ দিয়ে বলছেন, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হুজুর কি বললেন? আমরা ফিরে আসছি ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে। সাংঘাতিক কথা, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসছেন, যেখানে ভাই মারা গেল, বাপ মারা গেল, অনেকেই হাত কাটা গেল, পা কাটা গেল, চোখ চলে গেল, সব কিছু চলে গেল, সেটা ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? ইয়া রাসূলুল্লাহ কি বললেন? এত বড় যুদ্ধ করে আসলাম, তবুকের যুদ্ধ, কত ভাই মারা গেল, শহীদ হয়ে গেল, হাত গেল, পা গেল, চোখ গেল, নাক গেল, কান গেল, দেহ চলে গেল, শহীদ হয়ে গেল, সেটা ছোট যুদ্ধ। বড় যুদ্ধ কোনটা ইয়া রাসূলুল্লাহ? হুজুর দেখাচ্ছেন, আসাদুল জিহাদ ও জিহাদুল হাওয়া, নফসের সাথে জিহাদ করা হলো বড় জিহাদ।
আজকে দুঃখে লাগে আমার বাইরে দাঁড়ির ভিত্তি ইসলাম নাই, টুপির ভিত্তি ইসলাম নাই, কোত্তার ভিত্তি ইসলাম নাই, লঙ্গির ভিত্তি ইসলাম নাই। বাইরা ইসলাম ঢুকলো কি এর ভিত্তি, ঢুকলো কি এর ভিতরে যায়? রাসূলের বাদ দিয়ে ইসলাম, রাসূলের আদর্শ কথা বলতে আমরা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ বাস্তবায়ন করব। তা আদর্শ প্রথম নিজের 3 হাত বডি 3.5 বডির মধ্যে ইসলাম আগে জারি করতে হবে, তারপরে বাকি চিন্তা করতে হবে। কোরআন দলিল দিচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজের আহাল বাঁচাও। আমরা দেখবো আগে তুমি তোমার নফস ঠিক করতে পারছো কিনা। যে ব্যক্তি নফসের লাগে যুদ্ধে টিকে না, সে আবার কিসের জিহাদ করবে আর কিসে ইসলাম কায়েম করবে? ইসলাম প্রথম 3.5 হাত বঠির ভিতরে ফিট করতে হবে। যে এইভাবে নফসের সাথে জিহাদ করে নিজের ভিতরে নিজের 3 হাত বডির মধ্যে ইসলাম কায়েম করলো, তারপরে প্র্যাকটিক্যাল ইসলাম সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না ধোঁকাবাজি প্রতারণা ছাড়া। ওটা আসল ইসলাম হবে না, ওটা আসল রাসূলের ইসলাম হবে না। রাসূলুল ইসলাম প্রথম নিজেকে। হুজুর বলছেন যাকে দিয়ে আমার পরিচয় পাওয়া যায় আমি আর সে বেহেশত একসাথে বেহেশতে থাকবো। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার নবী ইমানদারদের নিকট তাদের জানটার চেয়ে বেশি প্রিয়, তথা আমার নবীকে ইমানদাররা জানের চেয়ে বেশি মহব্বত করে, জানের চেয়ে বেশি মহব্বত করে। হুজুর বলছেন মহব্বতের নিদর্শন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলছেন মহব্বতের আলামত হলো আমার যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমারে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো তথা জীবন জিন্দেগি সুন্নত মোতাবেক চালাইলো, আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি ওয়া মান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে জীবিত করলো অর্থাৎ বাস্তবায়ন করলো সেজন্য আমি রাসূলকে পুনর্জীবিত করলো। যে আমার এই সুন্নত মোতাবেক চললো আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। এবার নিজের জীবন জিন্দেগি মিলাই দেখতে হবে, নিজের জীবন জিন্দেগি মাথার তল থেকে পায়ের তলে রাসূল ফুটে উঠছে কিনা। যদি না থাকে হুজুর বলছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত ছেড়ে দিল তরক করলো সে আমার উম্মতের দলভুক্ত নয়। যদি রাসূলুল্লাহর চুল যদি আগুনে স্পর্শ না করে, রাসূলের মহব্বত করে সে সুন্নত চুল রেখে যদি আমি দাড়ি নিয়ে চুল নিয়ে মোষ নিয়ে ওই সুরত নিয়ে কবরে যাই, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ কবরে আযাব দিবেন না। হামানকে যদি আল্লাহ তাআলা মুসার সুরতকে যদি আযাব দিতে না পারে, না দেয় মুসার সম্মানার্থে, সে নকল সাজ্জে 30 খেরার্থে, আর আমি যদি মহব্বত করে এই সুন্নত নিয়ে কবরে যাই, কিভাবে আবার আল্লাহ আমাকে আযাব দিবেন? দুঃখের বিষয় হলো জানি তো সকলে সুরত কজনের ফিরে উঠছে, আর যারা আমরা বলি কজনের সুরত ফিরে আসছে। যাকে দিয়ে আমার পরিচয় পাওয়া যাবে আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। কে কি বলছে বলবে, আমার কোনো আপত্তি নাই। পাগড়ি ছাড়বেন না, পাগড়ি ফেরেশতাদের পোশাক। যে পাগড়ি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, পাগড়িবিহীন 70 রাকাতের চেয়ে উত্তম সপ্তাহ আমলনামা লিখে দেওয়া হবে। মেসওয়াক করবেন ওজুর সময় আরো 70 রাকাত, তাহলে পাগড়ি মাথায় দিয়ে মেসওয়াক করে নামাজ পড়ে উজু করি 140 রাকাতের সব। পাগড়িও ছেড়ে দিলেন, মেসওয়াকও ছেড়ে দিলেন, 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এক হাদিসে আছে 10,000 নেকি লেখা হবে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে। একটা নেকির মূল্য কত? একটা নেকির মূল্য 7 তবক আসমান যদি স্বর্ণ মণি মুক্তা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, একটা নেকির মূল্য হবে না। যে ব্যক্তি পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়বে একাদিসে 10,000 নেকি তার আমলনামা লিখে দেওয়া হবে। যে ব্যক্তি শুক্রবার জুমার দিনে পাগড়ি মাথায় নামাজ পড়বে 70টা জুমার সব তার আমলনামা লিখে দেওয়া হবে। পাগড়ি ছাড়বেন না, সুন্নত ছাড়বেন না। এই সুরত নিয়ে যে কবরে যাবেন ইনশাআল্লাহ, হামানকে যদি কাফার হওয়ার পর যদি মুসার সুরত দরকার আল্লাহ মাফ করতে পারে, আমরা যদি রাসূলকে মহব্বত করে সুরত নিয়ে কবরে যাই, কোনোদিন আমার আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। লাকাত তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টা জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য, একটা আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নত। যতদিন আঁকড়ায় ধরে থাকবে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে যারা দেখবো সুন্নতের খেলাফ করে, সুন্নত মোতাবেক চলে না, তারা পথভ্রষ্ট, পথহারা, ভ্রান্ত। সোজা কথা, রাসূলুল্লাহর দলিল
আমাদের কোনো দলিল না। আজকে ফেতনার জমানা, বাঘ হইতে থাকবে ৭৩ দল, ৭২ দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতি হবে। সেটা কোন না? আহলে সুন্নাতুল জামাত, যাকে দিয়ে রাসূলের পরিচয় পাওয়া যায়। নতুন নতুন দল বাইরে এসে, অনেকের বাবা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের দেখা গেছে যে মা চলে গেছে, অনেকের তারা ভাই বোনের জামে চলে গেছে, বাঘ হয়ে যেতেছে। কত ভাগ হবে? ৭৩ দল। কত ভাগ হবে? ৭৩ দল ভাগ হবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইয়া বিন নওয়াজিজ। আমার রাসূল বলেন, অতি সত্য তোমরা বহু মতবিরোধ দেখবে, ইখতিলাফ দেখবে, মতপার্থক্য দেখবে, তখন তোমরা আমার ও আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখবে। তা আজকে যারা রাসূলুল্লাহকে গুনাহগার বলে, যারা রাসূল ভুল করছেন বলে, যারা সাহাবীদের সমালোচনা করে, খোলাফায়ে রাশিদের সমালোচনা করে, যাদেরকে সঠিক হেদায়েত দাবি করে, তারা ভ্রান্ত, পথহারা, পথভ্রষ্ট, তাদের থেকে দূরে রাসূলের থাকার নির্দেশ রাসূল দিয়েছেন। সুতরাং দেখবেন যত সুন্দর গাক আপনাদের কাছে আসুক, সুরদ্দুরি আসুক, যত সুন্দর গাক, এই ব্যক্তির কথা কার্যক্রমে রাসূলের শানের কোনো খেলাপ হইতেছে কিনা, রাসূলের সুন্নতের কোনো খেলাপ হইতেছে কিনা, এমনকি সাহাবীদের সমালোচনা হচ্ছে কিনা। হুজুর বলছেন, তোমরা সাবধান হও আমার সাহাবীদের সম্বন্ধে, সাবধান, তোমরা আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানায়ও না। যে সাহাবীদের সাথে শত্রুতা করলো, আমার সাথে শত্রুতা করার কারণে, যে রাসূল সাহাবীকে মহব্বত করলো, যে আমার সাথে মহব্বত করার কারণে, যারা আমার রাসূলকে সাহাবীদেরকে গালি দিল, সেটা আমাকে গালি দিল, যে আমাকে গালি দিল সেটা আল্লাহরে মান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহু আওয়াদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাহুব্বি আহাব্বাহুম ওমান আযানি আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযাল্লাহ ওমান আযাল্লাহ আইয়ুশিকা ইয়াখুযাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীকে মহব্বত করলো, সেজন্য আমারে মহব্বত করলো, যে আমাদের সাহাবীদের মনে কষ্ট দিল, সেজন্য আমারে কষ্ট দিল, যে আমারে কষ্ট দিল সেজন্য আল্লাহরে কষ্ট দিল, যে আল্লাহরে কষ্ট দিল অতি সত্বর আল্লাহ তাকে পাকাহ করবেন, ছাড়বেন না। আর যারা কোরআনে দলিল দিয়ে গেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আমাকে, আমার রাসূলকে, ইউযুনাল্লাহা রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর লানত, আমি আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কোরআন শরীফে বিভিন্ন আযাবের ঘোষণা আছে, আযাবুন আলিম, আযাবুন আযীম, আযাবুন মুহিন। আযাবুন আলিম যন্ত্রণাদায়ক আযাব, আযাবুন আযীম কঠিন ও মহান আযাব, আযাবুন মুহিন যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণা, লজ্জাস্কর আযাব। মাথা ব্যথা করে, মাথা কামড়া, মাথা খোঁট মারে, কন্যা তিনটাতে ব্যথা, কিন্তু তিনটা কষ্ট কি একরকম? মাথা কামড়ানি, মাথা ব্যথা, মাথা খোঁট মারে, একে মাথা 3 রকমের কষ্ট হয় না? মাথা ব্যথা করে, তা ব্যথা একটা কষ্ট। এই মাথা খোঁট মারতেছে, খোঁট মারতেছে, খোঁট মারে না? খোঁট মারে। মাথা কুড়েলে হোক আছে না, কুড়েলে কাঠের হোক আছেন, খোঁট মারে, এরকম খোঁট মারে না? তো ব্যাক কষ্ট কি একরকম নাকি? আযাবও সব একরকম না। এটা লজ্জাস্কর আযাব, এটা কি যন্ত্রণাদায়ক আযাব, আর এটা হলো কঠিন ও কঠোর আযাব। লজ্জাস্কর আযাব হলো, এখানে আপনারা সকলে উপস্থিত আছেন, যে কোনো একটা অপরাধ করার পরে বিচার হলেও তাকে 10,000 টাকা দিতে হবে জরিমানা, 910 বার কানছড়ি উঠতে হবে, বসতে হবে কান্দরি। তখন আপনি রাজি হবেন যে 10,000 টাকা দেবো, কিন্তু কান্দরি উঠতে উঠতে রাজি হবেন? হবেন কিলে? এটা লজ্জাস্কর, সকলের সামনে এইভাবে লজ্জা লাগবে। হাসরের দিনে কমবক্ত নাফরমানকে এমন শাস্তি দিবে, লজ্জা লাগবে তার নির্লজ্জ বেহায়ের মতো তাকে শাস্তি দেওয়া হবে। কে? যে আল্লাহ ওয়া রাসূলকে কষ্ট দিল, সাহাবীদেরকে যে গালি দিল। যারা আজকে নিজেদেরকে সঠিক পথের দাবি করছেন, তাদের ফেসবুক দেখবেন, ইউটিউব দেখবেন, তারা সাহাবীদের সমালোচনা করতেছে। সাহাবী তো দিস স্টেজ
নবীদেরকে তারা গালি দিচ্ছেন, নবীরা ভুল করেছেন, গুনাহ করেছেন, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদের রাসূল নাকি গুনাহ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই ভ্রান্ত পথে চলছে আজ অনেকের মা বাপ ভাই বোন, বিশেষ করে ফেসবুক দেখে দেখে আমার যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তাদের সুন্দর বলি শুনি শুনি এই বলি যে কি ধ্বংস করছে তাদের খবর নাই, অথচ তারা সাহাবীদের সমালোচনা করছে, রাসূলের সমালোচনা করছেন, নবীদের সমালোচনা করছেন। কোন ব্যক্তি ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারে না যারা সাহাবীদের সমালোচনা করলো, রাসূলের সমালোচনা করলো, নবীদের সমালোচনা করলো, কোনোদিন সে ইমানদার না। সে যদি ইমানদার যদি না হয় তার পদাঙ্ক অনুসরণ করে কোথায় যাব আমরা? আজকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে দেখা যাচ্ছে বিভিন্ন দল মত বাড়িয়েছেন, দেখবেন কোন দলের মধ্যে রাসূলের আদর্শটা ঠিক মতে আছে, আদর্শ মাথার তালুকে পাইতে, এবং কার কথা কার্যক্রম আচার আচরণ আকীদাতে সাহাবীদের নবী রাসূল তো দূরের কথা, সাহাবীদের সমালোচনা তারা করবে না। সাহাবীদের সমালোচনা করলে তারা কষ্ট পাবে, রাসূল কষ্ট পাবে, রাসূল কষ্ট পেলে কে কষ্ট পাবে? আল্লাহ। তো যারা এইভাবে আজ আপনাদের কাছে সহিহ হাদিস নিয়ে আসে, খাঁটি ইমানদার সে, তারা আবু বকর ওমর আলাদা বেদাতি, ওসমানকে বেদাতি, রাসূলও গুনাহগার, হাসরের মিজানে ফালার দিকে সেই থাকবে, গুনাহ বেশি না এক বেশি, গুনাহ বেশি না এক বেশি, গুনাহ বেশি না এক বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আপনাদের কাছে সহিহ নিয়ে মত নিয়ে বদল নিয়ে আসতেছেন, কসম আল্লাহর, এরা ভ্রতহারা, পথভ্রষ্ট। শক্ত কথা খেয়াল রাখবেন, সোজা কথা, যদি কেউ সাহাবীদের সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, রাসূলের সমালোচনা করে, বুঝতে হবে এরা ভ্রান্ত পথহারা। কসম আল্লাহর, কোনদিন এদের দ্বারে কাছে যাবেন না, আমি কদমে হাত দিয়ে বলছি। সে যে কেউ হোক, আমার বাপ যদি নাউজুবিল্লাহ, আমাকে পরিহার করতে হবে, কারণ সে ভ্রান্ত পথে চলে গেছে। কারণ যারা নবীদের সমালোচনা করে, যারা রাসূলদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা কোনোদিন ছাড়া খাঁটি ইমানদার হইতে পারে না। কারণ নবীর রাসূল নিষ্পাপ, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ নিষ্কলঙ্ক, এবং গুনাহ তো করেন নাই, গুনাহ করেন নাই, ভুল হয়েছে। গুনাহ করা আর ভুল করা এক জিনিস নয়, আমরা গত মানুষে আলোচনা করছিলাম, আরও বেশি আলোচনা করছি। সুতরাং এক কথায় সংক্ষেপ খেয়াল রাখবেন, যত মত বাইরক, যত পথ বাইরক, হুজুর কত দল করছেন, অতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুর বলছেন ৭৩ দল ভাগ হবে। কত দল? ৭২ দল জাহান্নামে যাবে, ৭২ দল জাহান্নামে, একটি মাত্র দল নাজাত প্রাপ্ত, যারা আমার ও সাহাবীদের হয়ে রইল। তো যারা সাহাবীদের সমালোচনা করে, যারা নবীদের সমালোচনা করে, রাসূলের সমালোচনা, সে কি করে খাঁটি ইমানদার হলো? সে পথহারা, পথভ্রষ্ট, ভ্রান্ত যে কোনো ব্যক্তি হোক। আমি আমার কথা বলি, নাউজুবিল্লাহ, যদি খোদা না করে যদি সাহাবীদের সমালোচনা পান, নবীদের সমালোচনা, সাবধান, পরিহার করতে হবে, কেননা এরা অভিশপ্ত, এরা জাহান্নামী। রাসূলের সাহাবীদের কষ্ট দিলে রাসূল কষ্ট পান, রাসূল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পান। যারা আল্লাহকে কষ্ট দিলে অতি সত্বর আল্লাহ তাদেরকে পাকাও করবে, তাদের স্থান জাহান্নামে। আজকে আমার যুবক ভাইরা একটু খেয়াল করো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, ইউটিউবে দেখবে রাসূলুল্লাহকে তারা সমালোচনা করে, নবীদের সমালোচনা করে, সাহাবী যেমনকি ওমরের তারা সমালোচনা করছেন, ওসমানের তারা সমালোচনা করছেন। আজকে আমাদের কাছে সহিহ হাদিস নিয়ে আসতেছেন, আমরাই সঠিক পথে আছি। কিন্তু সহিহ হাদিসে বলা হয়েছে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। সহিহ হাদিস আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, তিনটা হাদিস সহিহ হাদিসের কিতাবে এই হাদিসটা মওজুদ রয়ে গেছে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা অতি সত্বর বহু মতবিরোধ দেখবে, মত পার্থক্য দেখবে, বিভিন্ন দলে বিভক্ততে দেখবে, সাবধান, তখন আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে দাঁত দিয়ে কামড়ে দেবে। তো যারা খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরার যারা সমালোচনা করে, সে ব্যক্তি সঠিক পথে আছে? সে ভ্রান্ত পথহারা। সে যত সুন্দরে বলুক আর গায়ক, যত সুন্দর করে আপনাদের নামাজ শিক্ষা দেখতে হবে এই ব্যক্তির প্রতি, রাসূলের প্রতি তার বিদ্বেষ আসছে কিনা, রাসূলের সমালোচনা করে কিনা, নবীদের সমালোচনা কিনা, এমনকি সাহাবীদের সমালোচনা কিনা। যদি করে তাদেরকে পরিহার করবেন। কদমে হাত দিয়ে বলছি, আজকে এই পর্যন্ত। কথা বুঝতে কি অসুবিধা হয়েছে? ৭৩ দল ভাগ হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ফিতরা দেবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ঈমান থাকবে না। আজকে আপনাদেরকে নামাজ শিক্ষা দিতেছে না, নতুন করে নামাজ শিক্ষা দিতেছে না। এরা কোথায় ছিল আগে?
এদের বাপদাদা 14 গোষ্ঠী জাল্লা নাত্যা হিন্দু ছিল। কে বানাইছে? মুসলমান পীরেরা, অলি বুজুর্গরা। আজকে তারা পীরের বিরুদ্ধে কথা বলেন, অলিদের বিরুদ্ধে কথা, তারা যারা পীর বিদ্বেষী, অলির বিরুদ্ধে বিদ্বেষী, ওদিন তারা সঠিক পথে থাকতে পারেন না। ইতিহাস করে দেখেন, পীর মালিক অলি বুজুর্গ যদি ভারতবর্ষে না আসতেন, আজও আপনারা জাল্লা নাত্যা হিন্দু থাকতেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী, শাহ আলম, শাহ মিরন, শাহ মাকদুম এবং বহুয়া মহাসরা আছে থেকে সুলতান ইব্রাহিম বলকি, মাহি সাওয়ার, যারা এদেশে আসি লক্ষ কোটি লক্ষ মুসলমান বানাইছেন, যাদের আসলে হিন্দুস্তান পাকিস্তান হয়েছেন, যাদের থেকে আমরা নামাজ শিখছি, যাদের কেরামত দেখি অস্বাভাবিক ঘটনা দেখি আমরা ইসলাম আনার পরে তাদের থেকে নামাজ শিখছি, রোজা শিখছি, এলেম শিখছি, তারা যদি ভুল করে থাকে, তারা ওলি আল্লাহ হলো কিভাবে? এবং তাদের অস্বাভাবিক কেরামত কিভাবে ঘটলো? তারা সঠিক পথে আছে দিয়ে তো আল্লাহ ওলি বানাইছেন। এবং তাদেরকে আমরা দেখি, তাদের অস্বাভাবিক ঘটনা দেখি তো বাংলাদেশে মুসলমান হয়েছেন। তো তারা ঠিক না, তারা বছর ঠিক করতেছেন, ওদের বিপরীত করতেছেন। কোনটা ঠিক হবে? বুঝেন নাই মানে কথা? আগের কসম দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, বাপ চলে যাক, ভাই চলে যাক, আপত্তি নেই, লাইন ঠিক রাখবেন। যারা অলি বুজুর্গরা আমাদেরকে যেভাবে ইসলাম দিয়ে গেছেন, যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, এভাবে 1300 বছর পর্যন্ত নামাজ পড়ে আসলো। এইভাবে ভারতবর্ষে ইসলাম আনছেন পীর মাশায়েখ খাজা মঈনুদ্দিন চিশতি, সুলতান ইব্রাহিম বলকি, মাহি সাওয়ার, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ, শাহ আলী, শাহ আলম, শাহ মাকদুম, জওয়ানার মধ্যে দজনা আবু বকর সিদ্দিকী, ফুরফুরা রহমাতুল্লাহ, শশিনা আবু নাসার সাহেব রহমাতুল্লাহ। এরপরে বড় বড় ওলিয়ালা যাদের দেখে যাদের কেরামত দেখে লক্ষ কোটি লোক মুসলমান হয়েছেন, কেরামত আলী জনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার কেরামত দেখি মানুষ কয় মোহাম্মদ আলী, কয় না কয় কেরামত আলী জনপুরি। ওনার নাম ছিল মোহাম্মদ আলী। কি নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী উনি এত বড় ওলি আল্লাহ ছিলেন। বরিশাল যখন তিনি গেলেন, কষ্ট হইতেছে আপনাদের না? বরিশাল যখন গেলেন, দুর্বৃত্তরা একত্রিত হয়ে হুজুরকে অপমান করার জন্য, লজ্জা দেওয়ার জন্য একটা জীবিত লোককে লাশ বানায় আয়না সামনে আনি, কয় হুজুর আপনার তো ওলি আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ, লোকটা জানাজা পড়েন। কারণ তারা জানে ওলি আল্লাহরা কাশফল, যদি আসলে ওলি আল্লাহ হয় তাহলে বুঝবে যে চিন্তা, হুজুরকে পরীক্ষা করার জন্য। তো হুজুর কয় সত্য কি জানাজা পড়বো? কি বললেন? হাসানজি পড়বেন না? সত্যিই পড়বেন না? হাসানজি বলেন সত্যি পড়বো? হ্যাঁ পড়েন। ওটাও প্রথমে একটা তাকবীর দেবো, সাইও তোমরা নিয়ত করিও না, আলাদা একটা তাকবীর দেবো আমি, এই তাকবীরে তোমরা কেউ নিয়ত করিও না। এরপরে যখন দ্বিতীয় তাকবীর তখন নিয়ত করবা, তোমরা তাকবীর নিয়ত বানবা, আল্লাহু আকবার, একটা তাকবীর দিলেন। দেওয়ার পরে এরপরে তৃতীয় তাকবীর নামাজ শুরু হলো। যাও লাশ দাফন করে আসো। হুজুর আপনার নাকি কাশফুল ওলি বলে সবসময় দেখেন, বলে ইয়ে কি লাশ নাকি? ইয়া জিন্দা লোক। এই কম বক্ত, আমি জিন্দা লোকের জানাজা পড়ি, আমি মুদ্দা লোকের জানাজা পড়ছি। যা দাফন কর। দাফন করিয়া ধরে জায়গা যে বরিশাল ধরছে কথা, হুজুর মাপসা এখন। হ্যাঁ, প্রথম তাকবীর দিই, জিন্দারে মুদ্দা করছি, এরপর নামাজ হচ্ছি। বরিশাল টান জিন্দা লোকের কবর আসলে এখন ভাঙ্গিয়ে ফেলেছে এগুলা। এরপর হুজুর যদি অলিয়ালাল একটা পরীক্ষা, কি চাউলের মধ্যে সুরে ইখলাস লিখে দেখাইতে হবে। চাউলের মধ্যে? কিসের মধ্যে? আচ্ছা আপনার হজে গেছেন না? কি কন গেছেন না? তাসবি আনছেন না? খানা খাবার ছবি তাসবি, খানা খাবার কি তাসবির ভিতরে যে দুটুকু দেখা যায় এতটুকু আরো বড়। তো এটা দেখা যায় কি পুরা দেখা না অর্ধেক দেখা যায়? তো কেমনে দেখা গেল? একটা মানুষ যদি পারে এত বড় খানা খাবারকে তাসবি দানার মধ্যে ঢুকাই ফুরা দেখাইতে পারে, ওলিয়ালা কি তার চেয়ে বেশি পারবো না কম পারবো? চাউলের মধ্যে সূরা ইখলাস লিখে দেখাই দিছেন। শেষ কারামত আলী জৌনপুরি, কারামত আলী অনারকা মোহাম্মদ আলী কনা কি বলে, সেখান থেকে নাম হয়েছে কারামত আলী। মোহাম্মদ আলী অনেকে জানো না, মনে করা জানে, অনেকে জানে। এই কারামত আলী বাংলাদেশে আসি 1 কোটি লোক মুসলমান বানাইছেন। ব্রিটিশ শাসিত সরকার, ইংরেজরা শাসন করছেন, মুসলমানদের রাজত্ব, হিন্দুদেরকে রাজত্ব দিয়ে মুসলমানকে গোলাম বানিয়ে রাখছে। দলিলের মধ্যে মোহাম্মদ সি লিখতো, কি লিখতো? সি লেখা হইতো দলিলের মধ্যে। হয়ে এরপরও ফইতা হিন্দি যাইতে হইতো, মহাশয়ের দরবারে মাথা নত করে যাইতে হইতো, মুসলমান গলার মধ্যে ফইতা থাকতো। ঠিক না বা ঠিক?
এই লেন্ডি দিনাতন কাপড় পেরেছে জোনপুরে কেরামত আলী সাহেব রহমতুল্লাহ আলী, এই হৈতাখুলি তাসবি লাগাইছেন জোনপুরে কেরামত আলী রহমতুল্লাহ আলী, এই শীতন মোহাম্মদ লাগাইছেন জোনপুরে কেরামত আলী রহমতুল্লাহ আলী। লক্ষ কোটি লোক মুসলমান বানাইছেন, ওনার বলে নামাজ অনমৌলবীর বলে নামাজ হওয়া ঠিক করতে আছে। এর বেয়াদব কোথাকার। আজ যুবক ছেলেরা সব ইয়ানে বান্ধব শুরু করছে, কদমাদি ইয়ান যাব কি মিশা কথা কইছেন সান, এরা এভাবে করতেছে এখন। কোনো আগলার নজন বলে কারামত আলী জৌনপুরী সাহেব রহমতুল্লাহ যার অস্বাভাবিক কারণ থেকে মানুষকে কারামত আলী জৌনপুরী কোটি লোক মুসলমান বানাইছেন, আমাদেরকে নামাজ শিখেছেন। নজন 13 বছর 13 মৌলবীকে নামাজ ঠিক করতে আছে। এদের কথা শুনবেন না ওদের কথা শুনবেন, এর থেকে দূরে থাকবেন। এরা ভ্রান্ত, এরা পথহারা, এরা পথভ্রষ্ট, আর চরম বেয়াদব, চরম বেয়াদব। 100 জন লোক একটা মসজিদে নামাজ পড়তেছে একরকম, আরটা যদি আরেক রকম পড়তে, এটা বেয়াদবি না? দলিল দিব মক্কা মদিনার। মক্কা মদিনার লক্ষ লক্ষ লোককে আমিন জোরে কইলো কে আসতে গেলেও খবর থা নাকি? এনে যদি 100 জনের মধ্যে একজন আমিন, সকলের খেলে দিকে যাবনি, বেগুন নজ নষ্ট হবে নি। আর উনি তো এটা আছে ব্যাগে কইব কে আমিন আনবো, কে এমনি বানবো, কে এনবে দোকানে বুরুক্ষেপ করে লক্ষ লক্ষ লোক কে কাঁদ দিয়ে কা বলবে। এখানে যখন 100 জনের মধ্যে একজন আমিন, সকলের খেলে দিকে যাবনি, বেগুন নজ নষ্ট হইতো না, নষ্ট হইতো না। বেয়াদব, মানুষের নজ নষ্ট করতে আসছিস। মক্কা মদিনা তোর আমিন কর, মক্কা মদিনা তুই যা তোর আমিন এনে কর। কিনলে এনে লক্ষ লক্ষ লোককে আমিন আসতে করে তোর দেখে চিনতো লক্ষ লক্ষ হইতেছে। এখানে যেন একটা মসজিদে 100 জন একরকম হয়, আর যেন আরকম করে দিয়ে খেয়াল যাবে কি যেত না। ইসলাম বেয়াদবির শিক্ষা দেয় না, ইসলাম আদব শিক্ষা দেয়। এটা বিশৃঙ্খল হবে কি হবে না? মানুষের ওদিকে খেয়াল যাবে কি যাবে না? নামাজ নষ্ট হবে কি হবে না? হাজার হাজার লোক নামাজ নষ্ট করতে আসে, বুঝলেন না? এটা আদব হলেও সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, তুমি যদি ইয়ানা আছে মানে নিলাম, ইয়ানা আছে, এটা জয়ীফ হাদিস মানলাম, কিন্তু 10 জন একরকম করলে আদব রক্ষার জন্য সেই এরকম করতে হয়। কথা বল না, ঠিক আছে? ঠিক। আবার 100 জনে হাত তুলছে, এমনি বলিস। হ্যাঁ, হাত তোলা নামাজের কোনো অংশ নয়, এটা ঠিক আছে। এটা হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ নামাজের পরে দোয়া এবং তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়। কি? ফরজ নামাজের পরে এবং তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়। এবং হুজুর বলছেন দোয়া হাত তোলা আদব। দোয়া হাত তোলা কি? তোমরা যখন হাত তোলো, বন্দা যখন হাত তোলে, আল্লাহ হাত খালি ফিরেতে লজ্জা পায়। তাহলে কথাগুলো খেয়াল রাখেন, মেশকাত শরীফের বাবার দোয়ার মধ্যে আছে, বন্দা আল্লাহ লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল। বন্দা যখন হাত তোলে, আল্লাহ হাত খালি ফিরাইতে লজ্জা পায়। তা এখন এবং তোমরা যেন মাবুদের কাছে কিছু চাইবে, হাতের বুক দিয়ে চাইবে, এটা মেশকাত শরীফের হাতে বাবার দোয়ার মধ্যে সহিহ হাদিসের মধ্যে আছে। তো এখন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া নামাজের কোনো অংশ নয়, মুস্তাহাব সব। তা আমরা সংক্ষেপে দোয়া করলাম, এটা মুস্তাহাব তুললাম, 10 জনে তুললাম, 100 জনে তুলে একজন যদি বসে থাকে, এটা কি বেয়াদবি হয় না? তা হারাম কাজ তো না। আরে সমাজ রক্ষার জন্য, আদব রক্ষার জন্য তো তোলা উচিত। আর ইসলাম বেয়াদবি পছন্দ করে না, ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না। এখন তুমি যদি মক্কা মদিনা তো 2 আজান দেয়, তোমরা তো 1 আজান দাও জুমার সময়, খালি মক্কা মদিনার দলিল যেটা জিতবো এটা মক্কা মদিনার দল দিব, আর যেভাবে ঠকবো এটা মক্কা মদিনার দল মানে না। মক্কা মদিনার জুমার 2 আজান দেওয়া, কত আন্দাজ? মক্কা মদিনায় তারাবি 20 টাকা পাওয়া হয়, মক্কা মদিনায় দেখা গেছে আরবিতে খুতবা পাওয়া হয়। তো তুমি যে খালি জিতলে যেটা এটা মক্কা দলিল দিবা, আর যেটা ঠকবে এটা মক্কা দলিল দিতে না। এরা মুনাফিক, এরা ধোকাবাজ, এরা প্রতারক। কারণ মক্কা মদিনা মানলে বেগিন মানতে হইব, আবার কো তারাবি নামাজ 20 টাকা। তো মক্কা মদিনা তো আজও 20 টাকা তারাবির নামাজ পড়ে রমজানের সময়, আর জুমার আজান 2টা দেয়, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, জুমার আজান 2টা দেয়, আবার আরবিতে খুতবা পড়ে। তো তুমি তো বাংলা খুতবা পড়ো, তুমি আজান নাও একটা, তাহলে মক্কা মদিনা দলিল দিলে কেমনে? ও যেটা জিতবো মিলবো এটা মক্কা মদিনা দলিল দিব, আর যেটা জিততো না এটা আর মানে না। সুতরাং এরা ধোকাবাজ, প্রতারক। ও যেটা জিতবো এটা মানবো, আর যেটা জিততো না এটা। এরা বলতেছে যে ওমর তারা বেদাতি, তারা আবির নামাজ 20 টাকা পড়ছে। এরা বলছে ওসমান তারা বেদাতি, জুমার 2 আজান দিচ্ছে। এরা আজান দেয় 1 আজান। এরা আরবিতে খুতবা কয় না বাংলা কয়?
বাংলা কর। এরা তারাবি কর নামাজ পড়ে, কত রাকাত পড়ে? তো কোনরা? তারা সাহাবীদেরকে বেদাতি বলে, সাহাবীদের খোলাফায়ে বেদাতি বলে। তারা কোন দলে আছে? হুজুর কি বলছেন? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়াদ্দু আলাইয়া বিন-নওয়াজিস। হুজুর বলেন অতি সত্তর ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অতি সত্য তোমরা বহু মতবিরোধ দেখবে, ইখতিলাফ দেখবে, মত পার্থক্য দেখবে। তখন তোমরা আমার ও আমার খোলাফায়ে রাশিদিন সুন্নতকে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে, কামড়ে ধরে রাখবে। কামড়ে ধরে রাখবে কেন? না, এই সুন্নত যদি ধরে রাখো তোমরা ঠিক থাকবে, সুন্নত ছেড়ে দিবা ভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যাবে। কার? রাসূলুল্লাহর ও খোলাফায়ে রাশিদিন। তো যারা খোলাফায়ে রাশিদিনের কথা মানে না, রাসূলকে গুনাহগার বলে, রাসূলকে ভুল করেছেন বলে, খোলাফায়ে রাশিদিনের সমালোচনা করে, তাদের আকীদা মানে না, তাদের অনুসরণ করে না, তারা কি ঠিক পথে না ভ্রান্ত পথে? এরপরও আদব রক্ষা করা ইসলাম রীতিনীতি। ইসলাম অশান্তি এবং বিশৃঙ্খলা পছন্দ করে না। যেখানে 100 জন লোক একরকম করে, বাকি একজন ওইভাবে করতে হবে, কেননা এটা আদবের খেলাফ হয়ে যায়। এবং আদবের খেলাফ বেয়াদব, বেয়াদব আলাদা ক্ষেত্রে মোহাম্মদ থেকে বঞ্চিত। তুমি বলবে নামাজের দোয়ার অংশ না, দোয়া নামাজের অংশ না, ঠিক আছে, আমরা বলি নামাজ দোয়ার অংশ না, দোয়া নামাজের অংশ না, করা মুস্তাহাব সব হাদিসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ ফরজ দোয়া কবুল হয়, মুস্তাহাব সব করবে। আদব, এটা কি আদব? কেউ করে না, করো না, এটা নামাজের সত্রে কেউ করে না। আর 100 জন করলে একজন করলে না, এটা কি আদব না বেয়াদবি হবে? বিশৃঙ্খলা হবে না শৃঙ্খলা হবে? বিশৃঙ্খলা, আদব, বেয়াদব ইসলাম পছন্দ করে না। এই জন্য যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক বেশি যেটা করে এটা করতে হবে। মক্কা মদিনার দলিল এখানে না, এখানে 4 মাযহাবের লোক যা কে হাত এমনি সাইদা, কে এমনি বান্ধে, কে আমাদের যেরকম মাযহাব যে সেভাবে বুঝছি সেটা আপনার দলিল এখানে গ্রামে আসেই সেটা খাটত না। কারণ গ্রামের স্বাভাবিকভাবে যে অধিকাংশ লোক যে নিয়মে চলে এবার চলতে হবে, অন্য নিয়ম করতে হলে বিশৃঙ্খলা হবে। ইসলাম বিশৃঙ্খলা আর বেয়াদবিকে পছন্দ করে না। বেয়াদবের স্থান ইসলামে নাই। বেয়াদব আল্লাহর রহমত থেকে বলছি, কথা বুঝতে পারছি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মুষ্টিময় কয়েকজনেরটা দলিল একগেমি শুনি আমার যুব ভাইরা, কিন্তু আদরও হাজারো লক্ষ লক্ষ আলেম এখনো আছে ওই আগের মতো করতে। তারা সব কি ভুল করছে? তারা কি হাদিস কোরআন জানে না? এখন নতুন নতুন 2-4 জনের কথাই তারা হাদিস জানে। 1300 বছর পর্যন্ত লক্ষ লক্ষ আলেম গেল, এরা কি হাদিস কোরআন বুঝতো না? 1300 বছর পরে নামাজ ঠিক করতে আসছে এখন। তাহলে এটা কি ভ্রান্ত না? মত ঠিক মানে দিবেন কিভাবে? ভ্রান্ত। হুজুর বলছেন বাগ হয়ে যাবে, বিভক্ত হবে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, যিনি 3 লক্ষ হাদিস থ্রোলি মুখস্থ জানতেন, এবং মক্কা মদিনা 12 বছর থেকে তিনি 52টা হাদিসের কিতাব সিয়াসিত্তা সহ আর 52টা হাদিসের কিতাব অধ্যয়ন করে ভারতবর্ষে আছেন 3 লক্ষ হাদিসের ইবারত মুখস্থ করে। এবং এর আগে ভারতবর্ষে কোনো মুহাদ্দিস জন্ম হয় নাই। 3 লক্ষ হাদিস তিনি থ্রোলি মুখস্থ জানি, ইবারত জানি, যিনি নামাজ পড়ছেন আমাদের শিখিয়ে দিয়েছেন। ওনার নামাজ ঠিক হলো, 3000 হাদিস জানে না, ওর নামাজ ঠিক করতে আসে। সুতরাং বুঝতে হবে এরা পথভ্রষ্ট, এরা ভ্রান্ত, এরা আখিরি জামানার ফিতনাবাজ। হুজুর বলছেন আলেম থেকে জালেম বাইর হবে। আলেম থেকে কি বাইর হবে? আলেম থেকে জালেম বাইর হবে, আলেম থেকে ফিতনার সৃষ্টি হবে, আলেম বিভক্ত যাবে। আর একটা বড় সবচেয়ে বড় দোষ হুজুর বলছেন কিয়ামতের একটা আলামত, পরবর্তী আলেমেরা পূর্ববর্তী আলেমদের বিরোধিতা করবে। কি করবে? পরবর্তী আলেমেরা পূর্ববর্তী আলেমদের বিরোধিতা করবে। এখন করেনি না করে না? এটা কিসের আলামত? তাহলে যাদের দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ, তারা কি সঠিক পথে না বিপথে? সঠিক পথে না বিপথে আছে? এদের থেকে দূরে থাকবেন, ঠিক আছে? সংক্ষিপ্ত কথা হলো, যে কোনো ব্যক্তি হোক, আমার আবারও বলছি, যাদের আকীদা, কথা, খেয়ালে, আলোচনা যদি রাসূলুল্লাহর শানে, নবীদের শানে কোনো আদবের খেলাফ কোনো কথা বা প্রকাশ পায় বা আকীদা রাখে, তার ঈমান শেষ। যে কোনো ব্যক্তি হোক, তার কাছ থেকে আমরা দূরে থাকতে হবে। আমি আমার কথা বলছি, আমার ফিরের কথা বলছি। কোনো অবস্থাতে কোনো ব্যক্তি রাসূলুল্লাহর কোনো রকমের কোনো অপরাধ বা দোষ ত্রুটি কেউ যদি প্রকাশ করে, প্রমাণ করে বা আকীদা আদবের কোনো খারাপ কথা রাখে, তার ঈমান নষ্ট। কারণ যার প্রতি ঈমান আনার পরে আমি ঈমানদার, তিনি হলেন ঈমান, আমি হইলাম মোমেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে আমরা কি হয়েছি? ইমানদার। কি হয়েছি? ইমানদার। যদি কেউ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে কোনোদিন ইমানদার হবে না। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইউমিনু, অর্থাৎ রাসূলকে যে নবী হিসেবে মানে হলো সে ইমানদার। তো নবী মানার পরে ইমানদার হলো, কুফরির থেকে ইমান আনার পরে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। যার কাছে ইমান আনার পরে আমি সমস্ত গুনাহ মাফ পেলাম, তো তিনি গুনাহগার হলো কেমনে? হাই হাই আফসোস। যার প্রতি বিশ্বাস করার পরে আমি ইমানদার হয়ে আমার নাউজুবিল্লাহ কুফরি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেল, যারে নবী মানার পরে সমস্ত গুনাহ মাফ, আবার সে ব্যক্তি গুনাহগার কেমনে হইল? ইউটিউবে এগুলো আছে। সুতরাং কদমে হাত দিয়ে বলছি, বাবা যুবক ছেলেরা, কলেজের ছাত্র ভাইরা, কদমে হাত দিয়ে বলছি, বিভ্রান্ত হয়ে না, পথভ্রষ্ট হইও না, আগের দিকে ঠিকই আসো। তোমার বাবা যেভাবে নামাজ পড়ছে, দাদা পড়ছে, তারা খামখালি মতে পড়ে নাই, তাদের দলিলও আছে। এবং এখন লক্ষ লক্ষ আলেম হাফেজরা পড়তেছেন, এবং যারা এই দেশে ইসলাম আনছেন, যাদের উসিলা কোটি কোটি লোক বেদুমি হিন্দাত্তা জাল্লা হিন্দু মুসলমান হয়েছেন, তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে গেছেন, ওইভাবে আমরা পড়তেছি। তারা ওলি আল্লাহ ছিলেন, আলেম ছিলেন। সুতরাং ওদের পথে ফিরে আসো। পথহারা পথভ্রষ্ট যারা আজকে নতুন নতুন মুসলমান দাবি করে বিভ্রান্ত পথ ছাড়ছে, এদের কদমে হাত দিয়ে এদের থেকে দূরে সরে থাকো। কথা বুঝতে কি অসুবিধা হয়েছে? আর কষ্ট হচ্ছে না। ধরতে হবে দুইটা, লাকাত তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, একটা কিতাব, রাসূলের সুন্নত। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে যত বেশি আঁকড়ে ধরবে, সে তত বেশি আল্লাহওয়ালা, সে তত বেশি কি আল্লাহ, তত বেশি সে সঠিক ও খাঁটি পথে আছে। এবার দেখবেন যারা বলে কোন দলে আছে, কিভাবে আছে, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা দেখবেন তারা কোন পথে আছেন, এটা দেখে গ্রহণ করবেন। সুতরাং সাবধান। আজকে কিয়ামতের ফিতনার আলামত অনেক দেখা গেছে, আরো দেখা দিবে। ফিতনা কি দেখছেন? শুরু হয়েছে মাত্র, আরো শুরু হবে। তবে লাইন ঠিক রাখবেন। আপনি যদি মনে করেন আমার ফিজা আমার ফিজা আমার ফিজার ফিজা ফিজার সব নামাজ ভুল হয়েছেন, তো তারা কি সব জাহান্নামী হবে? নামাজ জন ভুল হয়েছে সকল জাহান্নামী না। তাহলে এইভাবে কেরামতের জনপুরের সব শুরু করি, আপনার খাজা মঈনুদ্দিন সৃষ্টি সব শুরু করি, শাহজালাল ইমামদের সব নামাজ আমাদেরকে ভুল শিখিয়ে দিয়েছেন, সব জাহান্নামে যাইব। এখন নতুন মৌলবী যে শতকরা হাজারকে একজনকে শিখে দিয়েছেন এমনে বান্ধে এবং এমনে খা এবং বেহেশতে যাইব। তো আল্লাহ আটকান বেহেশত কি দি ফুরাইব? কনসেন কি দি ফুরাইবে? এই হাজারকে একজন দিনই বেহেশত ফুরাইবে, বাকি বেহেশত কারা দিব? তো কাফের মোশরিক বর্তমানে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে এক নম্বর হলো খ্রিস্টান, দুই নম্বর হলো বৌদ্ধ, এক নম্বর বৌদ্ধ, দুই নম্বর খ্রিস্টান, তিন নম্বর মুসলমান। তো খ্রিস্টান বৌদ্ধ দোজক হলো 7 কান। তো দোজক 7 কান যদি খ্রিস্টান, তাহলে কাফেররা কি মুসলমান বেঁচে দেবে নাকি? মানে অদূর ফতু হইলো আমরা যারা মাযহাব মানি আর এমনি নামাজ পড়ি সব জাহান্নামে, তাহলে কাফেররা সব বেহেশতে যাবে, মুশরিক সব। তাহলে আল্লাহ 8টা বেহেশত ঘুরাবে কি দিই? তো আমাদের যদি 7টা দোজক ভর্তি করে দেয়, তো কাফের মুশরিক যাইব কোথায়? তাহলে আমরা সব জাহান্নামে, কাফের মুশরিক সব এদের লোক বেহেশতে যাবে। তাহলে উল্টো হইলো, এরা সব জাহান্নামে যাবে, আমাদেরকে আল্লাহ বেহেশতে ঘুরাই পড়বে। বুঝতে অসুবিধা হয়েছে নি? বেহেশত কয়খান? 8 কান। দোজক কয়টা? তো দোজক 7টা। কিন্তু এখনো কাফের মুশরিক বেশি না কম? তো কাফের মুশরিক বেশি দিদি দোজক ঘুরালে আঙুল রাখবো কোথায়? তাদের দেশে আমাদের নামাজ হয় না, আমরা মাযহাবি, আমরা সব জাহান্নামী, হানাফি শাফি মানে সব জাহান্নামী। তো এই ওগুন বেগুন জাহান্নামে দিলে এগুন করে দিব। জাহান্নাম তো 7 কান, কগান? 7 কান না? তো কাফের মুশরিক দিয়ে জাহান্নাম ঘুরে গেলে আঙুল কোথায় রাখবো? তাদের দেশে। তাহলে বোঝা গেল আমরা জাহান্নামী, কাফের মুশরিক সব বেহেশতে দেবো। কেন আল্লাহ 7 কান দোজক ঘুরাই দেবো, 8 কান বেহেশতে ঘুরাই দেবো না? তাহলে ওগুন বেহেশতে, তাহলে ওগুন যদি বেহেশতে হেরা করে যাবো, এরাও বেহেশতে। তাহলে উল্টা গেলে তাহলে তারা করে যাবো, বেগুন জাহান্নামে যাবো, আমরা ইনশাআল্লাহ বেহেশতে যাবো। কারণ আল্লাহ 8 কান বেহেশতে ঘুরান লাগতো না। যারা এইভাবে ইসলাম আনলো, যাদের অস্বাভাবিক ঘটনা দেখে লক্ষ কোটি লোক মুসলমান হলো, তারা নাকি নামাজ পড়তে জানো না। তারা দৌড়াচ্ছে, তারা বলে সব কি গাঁজাগুলি নামাজ পড়ছে, জাল নামাজ পড়ছে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। শক্ত হাতে থাকতে হবে। আর আমরা বলবো বেয়াদবি করো না। যেখানে 100 জন লোক এক নিয়মে পড়ে, তুমি একজন এসে ওইভাবে পড়বে। কারণ ইসলাম বেয়াদবকে পছন্দ, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর একজনে 100 জনের নামাজ নষ্ট হয়ে যাবে। কি কন? 100 জন এক মিনিট আরেকজন গেল আমিন, বাকিগুলো সবকে ওদিকে খেয়াল যাবে কি যেত না, সব নষ্ট হইব নি?
তো মক্কা মদিনা লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক, কেউ জোর কে আসতে কারো বুড়ো কেউ নাকি আসতে হইব, যখন গ্রামে ঠস করিয়ে যদি একজন আমিন বাকি নজলে কি অবস্থা হবে জানছেন, কি হাগলিয়ে কোতন বারলিয়ে ঠস করিয়ে মাঝখান দিকে আসছে কোনটাই। সুতরাং ইসলাম বিশৃঙ্খলা বেয়াদবি ইসলাম পছন্দ, কলমে হাত দিয়ে বলছে বেয়াদবি করবে না, বিশৃঙ্খলা করবে না। যেখানে বেশিরভাগ লোক যেভাবে আমল করে এভাবে করতে হবে, ঠিক না বা ঠিক? কারণ বিশৃঙ্খলা বেয়াদবি ইসলাম পছন্দ করে না। বুঝতে অসুবিধা হয়েছে? আবারও বলছি, যারা রাসূলুল্লাহকে শানে, নবীদের শানে, রাসূলদের শানে, সাহাবীদের শানে আদবের খেলাফ কথা বলে, আকীদা রাখে, অনসিহত করে, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, অভিশপ্ত, তাদের থেকে দূরে থাকবেন, নাম নয় যে কোনো ব্যক্তি হোক, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। একটু জিকির করে ভাই অল্প সময়ের জন্য। কষ্ট হয়েছে? কষ্ট তো হয়েছে, সন্ধ্যা ধরে বসে রয়েছেন না, কষ্ট হয়েছে না? যতক্ষণ বসে থাকবেন প্রতি ঘন্টা তাফাক্কুরু সায়াতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা, প্রত্যেক ঘন্টায় এক একজনের আমল নয় 1000 বছর বেশি নফল সব লেখা হইতেছে। সকলের চোখ বন্ধ করে বসেন, একটু সামান্য জিকির করবে, চক্ষু বন্ধ।